আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি ফ্রাইড রাইস। এই ফ্রাইড রাইসটা খেতে কিন্তু দারুণ মজা, ছোট বড় সবাই খেতে এটা খুবই পছন্দ করবে। অতিথি আপ্যায়নে খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারেন এই ফ্রাইড রাইসটা। দেখে নিন প্রস্তুত প্রণালী। আমি ফ্রাইড রাইসটা তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি পোলার চাল। পোলার চালটাকে আমি ভালো করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। কিছুক্ষণ ভিজিয়ে রাখলে এই রাইসটা খুব ভালো হয়। এখানে আমি চুলায় দিয়ে দিচ্ছি পানিতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি আর 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে আমি পানিটা একটু নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নিয়ে এই বলকানো পানিতে আমি দিয়ে দিব যে চালটা আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম, সেই চালটা দিয়ে দিচ্ছি। চালের থেকে পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে, তা না হলে পানিটা আঠালো হয়ে যাবে। আর এই তো চালটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নিয়ে এটাকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব বলক আসা পর্যন্ত। আর এই তো দেখুন বলক চলে আসছে। এখন আমি রাইসটাকে একটু নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে দিয়ে আমি যেটা পোলার চালটা যখন আধা সিদ্ধ হয়ে যাবে, ভিতরে একটু মাছ থাকবে, এই অবস্থায় চালটাকে নামিয়ে নিতে হবে। দেখুন আমি একটু দেখিয়ে দিচ্ছি পোলার চালটা কীরকম হবে আর কী অবস্থায় আপনারা এই রাইসটা নামিয়ে নেবেন। এই তো দেখুন আমি এভাবে একটু দেখিয়ে দিচ্ছি, ভিতরে এরকম একটু দানাদার ভাব থাকবে। এই অবস্থায় এই রাইসটাকে নামিয়ে নিতে হবে। নামিয়ে নিয়ে আমি এটাকে ভালো করে ছেঁকে নিয়েছি। ছেঁকে নিয়ে ঠান্ডা করে নিয়েছি রাইসটাকে। এখানে আমি চুলায় দিয়ে দিচ্ছি ফ্রাই প্যান, দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। আমি এখানে ডিম দিয়ে আজকে এই রাইসটা তৈরি করব। এজন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 2টো ডিম। ডিম দুটোকে আমি ভেঙে একটু ভেজে নিচ্ছি তেলে। এই তো দেখুন ডিম দুটোকে আমি তেলে এভাবে ভেজে নিচ্ছি, এটা যাতে একটু কুচি কুচি হয়ে যায়, এজন্য আমি একটু এভাবে ভেঙে নিচ্ছি ডিমটা। আর এই তো ডিমটা ভাজা হয়ে গেছে। এখন আমি ডিমটাকে নামিয়ে নিব। নামিয়ে নিয়ে চুলায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিটাকে আমি তেলের সাথে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। রসুনটাকে আমি হালকা করে একটু ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এখন আমি এটাতে দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকেও আমি রসুনের সাথে কিছুক্ষণ ভেজে নিব, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। আর এই তো দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি একটু নেড়েচেড়ে নিয়ে এখন আমি এটাতে দিয়ে দিব গাজর কুচি। গাজর কুচিটা দিয়ে এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। দিয়ে এখন পেঁয়াজের সাথে গাজর আর কাঁচামরিচটাকে আমি আরেকটু ভেজে নিব, যেহেতু গাজরটা একটু শক্ত। গাজরটাকে আমি পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিয়ে এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুলি, পেঁয়াজ পাতা বা পেঁয়াজ কুলি যেটাই বলেন। দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে সবগুলো উপকরণ একসাথে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে আমি এটাকেও কিছুক্ষণ একটু তেলের সাথে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি যে রাইসটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, সেই রাইসটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন রাইসটার সাথে আমি সবজিটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই তো দেখুন রাইসটাকে আমি সবজির সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এভাবে কিন্তু ফ্রাইড রাইস রান্না করলে খেতে দারুণ লাগে, আর বাচ্চারা কিন্তু এটা খেতে খুবই পছন্দ করবে। আর দেখতে মাশাআল্লাহ দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি সবজির সাথে ভালোভাবে মিক্স করে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য কিছু লবণ, যেহেতু আমি রাইসের সাথে আগেই লবণ দিয়েছিলাম। লবণটা দিয়ে আমি আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি, যাতে লবণটা রাইসের সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। ভেজে রাখা ডিমটা দিয়ে আবারও আমি রাইসটাকে ভালোভাবে নেড়েচেড়ে নিব, যাতে ডিমটা পুরো রাইসের সাথে ভালোভাবে মিক্স করে নেওয়া যায়। আর এই তো দেখুন এভাবে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়েছি। নেড়েচেড়ে ডিমটাকেও মিক্স করে নিয়েছি। মিক্স করে নিয়ে এখন আমি এটাতে দিয়ে দিব সয়া সস। আমি এখানে 2 টেবিল চামচ সয়া সস দিয়েছি। দিয়ে দিচ্ছি টমেটো সস। এখানে আমি 3 টেবিল চামচ টমেটো সস দিয়েছি। দিয়ে এখন টমেটো সস, সয়া সস আমি রাইসের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এই তো দেখুন রাইসের সাথে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি টমেটো সসটা। আর এই তো ফ্রাইড রাইসটার সুন্দর একটা কালার চলে আসছে। দেখুন মাশাআল্লাহ দেখতে কত সুন্দর হয়েছে। রাইসটা রান্না একদম কমপ্লিট। আমি এখন এটাকে নামিয়ে নিব। নামিয়ে আমি রাইসটাকে পরিবেশন করে নিচ্ছি। এই ফ্রাইড রাইসটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে।
ছোট বড় সবাই খেতে এটা খুবই পছন্দ করবে। অতিথি আপ্যায়নে ঝটপট তৈরি করে নিতে পারেন এই ফ্রাইড রাইসটা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে।